প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে নবরাত্রির সিরিজে জানাই স্বাগত। নবরাত্রির এই পবিত্র সময়ে আজ আমরা কথা বলবো দেবী দুর্গার সপ্তম রূপ দেবী কালরাত্রি সম্পর্কে। মা দুর্গার ৯টি রূপের মধ্যে মহাসপ্তমীর তিথিতে পূজিত হন এই দেবী, যিনি একদিকে ভয়ঙ্কর অথচ অপরদিকে অসীম কল্যাণময়ী। দেবী কালরাত্রি ভয় ও অন্ধকারের প্রতীক হলেও ভক্তদের কাছে তিনি শুভঙ্করী নামেই পরিচিত। তার ভয়ঙ্কর রূপ দেখে প্রথমে মনে হতে পারে তিনি কেবলমাত্র ধ্বংস ও ভয়ের প্রতীক, কিন্তু প্রকৃতপক্ষে তিনি হলেন জীবনের সমস্ত ভয়, শত্রু ও অশুভ শক্তির বিনাশক। মা কালরাত্রির রূপ বর্ণনা করতে গেলে পুরাণের কথা বলতে হয়। সেখানে বলা হয়েছে তিনি গাত্রবর্ণে অন্ধকার রাত্রির মতো কালো, মাথার চুল এলোমেলো, তিনটি চোখ জ্বলজ্বল করছে যেন বজ্রের মতো উজ্জ্বল আলো নির্গত হচ্ছে সেখান থেকে। তার নিঃশ্বাস থেকে নির্গত হয় অগ্নিশিখা, গলায় রয়েছে উজ্জ্বল মালা। তার চার হাতে ধারণ করেন অস্ত্র এবং বরাভয় মুদ্রা। এক হাতে তিনি ধারণ করেন বজ্র, অন্য হাতে খড়গ, আর বাকি দুই হাতে আশীর্বাদ এবং অভয় প্রদান করছেন। তার বাহন হলো গাধা, যা বিনয়ের প্রতীক। এই ভয়ঙ্কর রূপই আসলে ভক্তদের রক্ষা করে এবং তাই তাকে শুভঙ্করী দেবী বলা হয়। পুরাণ কথায় পাওয়া যায় যে একসময় অসুর শক্তি পৃথিবীতে চরম অরাজকতার সৃষ্টি করেছিল। তারা দেবতা ও মুনি ঋষিদের তপস্যা বিঘ্নিত করছিল এবং মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছিল। তখন দেবী দুর্গা ভয়ঙ্কর কালরাত্রির রূপে আবির্ভূত হলেন। তার হাতে বজ্র ও খড়গের আঘাতে অসুররা একে একে বিনাশপ্রাপ্ত হলেন। দেবীর ভয়ঙ্কর হাসি ও অগ্নিজ্বলা নিঃশ্বাসে তারা ভীত হয়ে পালিয়ে গেল। অবশেষে মা কালরাত্রি সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করে পৃথিবীতে পুনরায় শান্তি ফিরিয়ে আনলেন। তাই তাকে বলা হয় ধ্বংসের দেবী নয়, আসলে তিনিই হলেন সৃষ্টি ও শান্তির রক্ষাকর্ত্রী। আধ্যাত্মিক দৃষ্টিতে দেবী কালরাত্রির পূজা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানব শরীরে যে সহস্রার চক্র রয়েছে, সপ্তম দিনে সেই চক্রের জাগরণ ঘটে। সহস্রার চক্র জাগ্রত হলে মানুষের মন হয় নির্মল, আত্মা হয় পরিশুদ্ধ এবং জীবনে আসে প্রকৃত শান্তি ও মুক্তির অনুভূতি। তাই মহাসপ্তমীর তিথিতে মা কালরাত্রির উপাসনা মানে হলো নিজের অন্তর্নিহিত অন্ধকার দূর করে আলোর পথেই অগ্রসর হওয়া। মা কালরাত্রির পুজো পদ্ধতি অত্যন্ত সহজ কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ। ভোরবেলায় স্নান করে সূচি বস্ত্র পরে ভক্তরা দেবীর আরাধনা করেন। লাল বা নীল রঙের ফুল, ধূপ, প্রদীপ, নৈবেদ্য নিবেদন করা হয়। মন্ত্র জপ করা হয় ওম কালরাত্রয়ে নমঃ। নারিকেল, মিষ্টি, ফল, বিশেষ করে গুড় ও পান নিবেদন করলে মা ভক্তদের আশীর্বাদ করেন এবং মা অত্যন্ত তুষ্ট হন। অনেক ভক্ত এই দিনে উপবাস করেন, সারা রাত জেগে মাতৃনাম জপ করেন এবং স্তোত্র পাঠ করে থাকেন। বিশ্বাস করা হয় এই দিনে নিষ্ঠা ভরে দেবী কালরাত্রির পূজা করলে জীবনের সব ভয়, অশুভ শক্তি এবং বাধা দূর হয়ে যায়। দেবী কালরাত্রির স্তোত্রে বলা হয়েছে, হে মা, তুমি অন্ধকার রূপে এসেও আসলে তুমি শুভঙ্করী। তুমি আমাদের জীবনের ভয় দূর করো, অশুভ শক্তিকে নাশ করো এবং আমাদের সত্যের পথে নিয়ে চলো। ভক্তরা প্রার্থনা করেন, হে মা কালরাত্রি, আমাদের জীবনের অন্ধকার দূর করে তুমি আলো দাও, সাহস দাও আর ধর্মপথে পরিচালিত করো। ভক্তদের অভিজ্ঞতায় পাওয়া গিয়েছে যে দেবী কালরাত্রির পূজা করলে অকাল মৃত্যুর ভয় দূরীভূত হয়, জীবনে সাহস, শক্তি ও অধ্যবসায় আসে, শত্রুরা পরাজিত হয়,
অশুভ শক্তি নাশ হয়, গৃহে শান্তি ও সমৃদ্ধি নেমে আসে। যারা দীর্ঘদিন ধরে ভয় ও দুশ্চিন্তায় ভুগছেন, তারা এই পুজোর মাধ্যমে মানসিক শান্তি পাবেন। বহু সাধক এই দিনে উপবাস করে ধ্যান করেন এবং তাদের অভিজ্ঞতা অনুযায়ী কালরাত্রির কৃপায় ভয়হীনতা ও মুক্তির অনুভূতি লাভ হয়। আজকের আধুনিক জীবনে মা কালরাত্রির শিক্ষা আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকের জীবনেই নানা সমস্যার মুখোমুখি হই। পরীক্ষার ভয়, চাকরির অনিশ্চয়তা, অর্থকষ্ট, মানসিক দুশ্চিন্তা, সম্পর্কের টানাপোড়েন। এই সব ভয় এবং দুশ্চিন্তাই হলো জীবনের অন্ধকার। মা কালরাত্রি আমাদের শেখান এই অন্ধকারকে ভয় না পেয়ে তার সম্মুখীন হতে হবে। তিনি আমাদের মনে করিয়ে দেন, অন্ধকার যতই গভীর হোক, তারপরেই আসে ভোরের আলো। তাই জীবনে ভয়কে জয় করাই হলো তার মূল শিক্ষা। নবরাত্রির সপ্তম দিনে ভক্তরা মা কালরাত্রির কাছে প্রার্থনা করেন যেন তাদের ভয় দূর হয়, শত্রুর বিনাশ ঘটে এবং জীবনে সাহস ও শক্তি আসে। অনেকেই এই দিনে বিশেষ যজ্ঞ, হোম বা চণ্ডী পাঠের আয়োজন করে। এই পুজোর মাধ্যমে মানুষ আত্মবিশ্বাসী হয় এবং নিজের জীবনের অন্ধকার দূর করার শক্তি লাভ করেন। প্রিয় দর্শকবৃন্দ, মা দুর্গার সপ্তম রূপ কালরাত্রি আমাদের শেখান যে ভয়ঙ্কর অন্ধকার আসলে শুভেরই সূচনা। তিনি অশুভ শক্তির বিনাশক, ভক্তদের রক্ষক এবং মুক্তির পথপ্রদর্শক। আমরা সকলে এই মহাসপ্তমীতে তার কাছে প্রার্থনা করি, হে মা কালরাত্রি, আমাদের জীবনের অন্ধকার তুমি দূর করো, এনে দাও সাহস, ভয়হীন করো আমাদের এবং সত্য ধর্মের পথে আমাদের পরিচালিত করো। জয় মা কালরাত্রি, জয় মা দুর্গা।